বাংলায় একটি প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নিশ্চয় এই প্রবাদটি সবারই জানা, যদিও অনেকেই মজা করার ছলে কথাটি বলে থাকেন। তবে সত্যি যদি এমনটা হয় তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, এই কথাটির যথার্থ মানে খুঁজে পাওয়া যাবে কলকাতার শিয়ালদহের বড়বাজার বা বউবাজারে গেলে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তবে জেনে নেওয়া যাক এর পিছনের রহস্যটি। ভোর হতে না হতে ওখানের মানুষজন হাতে একটা ঠোঙা নিয়ে লেগে পড়েন ধুলো কুড়ানোর কাজে। বাচ্চা থেকে বুড়ো সকলেই থাকে এই দলে। বেশ দারুণ জমজমাট ব্যাপার। প্রথম দেখে হয়তো অনেকেই ভ্যাবাচাকা খাবেন, কিংবা গোটা কয়েক ভিমড়েও খেতে পারেন। অনেকেই তো বলেই ফেলেন, এ কি রে বাবা, ধুলো কুড়ানোর এত হিড়িক কি আছে এই ধুলোতে? এই ধুলোতে লুকিয়ে আছে অনেক দামি জিনিস। আশ্চর্য হলো সত্য, যা দিয়ে রীতিমতো অনেকের সংসারের রুজি রোজগার চলে। এতদূর শুনে নিশ্চয়ই পুরো ব্যাপারটা জানার আগ্রহ বাড়ছে, কি তাই না? তাহলে এবার পরিষ্কার করেই বলা যাক, শিয়ালদহের বউবাজার অথবা কলকাতার বড়বাজার মূলত পরিচিত সোনাপট্টি হিসাবে। এখানে শুধু যে বড় বড় সোনার দোকান আছে তা নয়, এর সঙ্গে লাইন ধরে গলিতে গলিতে আছে ছোটখাটো অনেক সোনার কারিগরদের দোকান, যারা দিনের 24 ঘন্টায় সোনার গয়না বানানোর কাজ করে। দেখা যায় গয়না তৈরির সময় যে সোনার গুঁড়া মাটিতে পড়ে তা এতটাই সূক্ষ্ম যে ব্যবহার করা যায় না। সকালে এবং রাতে দোকান যখন ঝাড়ু দেওয়া হয় তখন ধুলোর সঙ্গে সোনার গুঁড়া মিশে যায়। মজার ব্যাপার হচ্ছে, এখানে এই সোনা মেশানো ধুলো কুড়ানোর জন্য আশেপাশের অনেক বস্তির লোকেরা লেগে পড়ে। সকালে দোকানপাট খোলার আগে এরা ভিড় জমাতে থাকে। যে আগে যাবে সে অনেক বেশি ধুলা কুড়াতে পারবে, আর সে তত বেশি লাভ করতে পারবে। ধুলো থেকে সোনা বাছাইয়ের কাজটিও খুব সহজ। এরা সারাদিন যা ধুলো জমায় তা রাতে জলে ভিজিয়ে রাখে। জলের মধ্যে সব ধুলো নিচে পড়ে যায়, আর সোনার গুঁড়া জলে ভেসে ওঠে। তা ছেঁকে আলাদা করে রাখে তারা। এই প্রক্রিয়াতেই চলে গোটা কাজটা। বউবাজারের এক সোনার দোকানদার বলছেন, ধুলো থেকে সোনা বাছার কাজটা বেশ অনেকদিন থেকেই চলে আসছে। এই কাজের সঙ্গে অনেকে যুক্ত আছেন। সোনার গুঁড়োগুলো আমরা তাদের থেকে অল্প দামে কিনে নেই। মজার একটা ব্যাপার হচ্ছে, ধুলো কুড়িয়ে টাকা আয় করা যায় তা এদের না দেখলে হয়তো জানাই যেত না। তাই ক্ষুদ্র বালিকণাকেও অবহেলা করা ঠিক না।